রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। মোদির ভারত বরাবরই বাংলাদেশকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করার নামে শোষণ করে আসছে। বাংলাদেশের সাথে ভারতের ছলছাতুরি নতুন কিছু নয়। ১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে ভারত। এছাড়া আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে শেখ হাসিনা দিল্লির দাসত্ব করেছেন। মূলত ক্ষমতায় আসার পরে দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে ভারত তোষণের নীতি গ্রহণ করে এবং ভারতকে প্রভু মানা শুরু করে হাসিনা সরকার। তাই ভারতের নানা রকম জালিয়াতি দেখেও মুখে কুলুপ এঁটে বসেছিল হাসিনা সরকার। ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য ভারত নির্ভর হয়ে পড়ে। হিন্দুত্ববাদী ভারত কখনো প্রতিবেশী বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে দেখেনি, বরং ভারত কখনো বাংলাদেশকে পদানত, কখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর দৃশ্যপট পাল্টে যায়। শেখ হাসিনা ভারতে পালানোর পর ভারতের সাথে একজোট হয়ে দেশের যেসব ক্ষতি করে গেছে বিগত ১৫ বছর, তা এবার একে একে বের হচ্ছে। এদিকে কয়লার বদলে মাটি দেওয়ার বিষয়টি ফাঁস হওয়ার কারণে বিপাকে পড়েছে ভারত। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য সম্প্রতি আমদানি করা কয়লার একটি বড় চালানে ভেজাল ধরা পড়েছে। কয়লার বদলে বিপুল পরিমাণ কাদামাটি দিল ভারতীয় কোম্পানি। কিন্তু ভারতীয় জোচ্চার ব্যবসায়ী বসে নেই। গত ১৭ বছরে বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরের ব্যবসা পুরো দখল করে নিয়েছে ভারতীয় কোম্পানিগুলো। গ্যাস, বিদ্যুৎ এবং কয়লা সেক্টর বেশিরভাগই তাদের দখলে। আবার বিশ্বের অন্যান্য কোম্পানির চেয়ে বেশি দামে দিতে হচ্ছে টাকা। তবে বাংলাদেশে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা এ কাজের সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে নিম্নমানের কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে বর্তমান সরকার ৬৩,০০০ টন কয়লার মাটি ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশও আগের মতো ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করে না। সবার আগে দেশের স্বার্থ। তাই ভেজাল কয়লা ফেরত পাঠালো বাংলাদেশ। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পেয়েছিল একটি ভারতীয় প্রতিষ্ঠান। তবে তাদের পাঠানো চালানে কয়লার পরিবর্তে বিপুল পরিমাণ মাটি থাকায় সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ৬৩,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরে এলে প্রায় ২০,০০০ টন কয়লা খালাস করা হয়। কিন্তু এসব কয়লা খালাস করতে গিয়ে দেখা যায় কয়লার সঙ্গে কালো রঙের কাদামাটি। স্বাভাবিকভাবে কয়লা কালো ও শুকনা থাকে, কিন্তু আমদানি করা কয়লার সঙ্গে কাদামাটি মিশ্রিত আর ভেজা ছিল। তাই এসব কাদামাটি খালাস না করে ফেরত পাঠিয়েছে সরকারি সংস্থাটি। চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের তীরে মাতারবাড়িতে ১,৬০০ একর জমি জুড়ে তৈরি এই আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে ২০২২ সালের ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের আগস্টে উৎপাদনে আসে দ্বিতীয় ইউনিট। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।